দিদি ভাইয়ের দুটো বছর কিন্তু একদম নষ্ট হয়ে গেল। এই দেখো সেই চ্যানেল। চ্যানেলের নাম কি? চ্যানেলের নাম হচ্ছে অনিমা অফিসিয়াল। তাতে আবার লাগিয়ে রেখেছে, আবার ৮১ করে রেখেছে। ঠিক আছে? মানে মস্ত বড় মিস্টেক চ্যানেলের নামের মধ্যেই। তারপরে দেখো এদিকে ভিডিও আপলোড করছে, কত ভিউজ আসছে একটু দেখো। এই যে শর্ট ভিডিও করছে, লং ভিডিও এখন করছে না। ঠিক আছে? শর্ট ভিডিওতে কত ভিউজ আসছে? এই যে ৪৭৯, ৯০৪, ৯৩৩। এদিকে একটা আনলিস্টেড করে রেখে দিয়ে ৪টে ভিউজ এসছে, ৯টা ভিউজ এসছে, ৮টা ভিউজ এসছে, আনলিস্টেড করে রেখে দিয়েছে। এখানেও মস্ত বড় মিস্টেক। তারপরে ১১০০, ১১০০, ৮৪২, ১৪০০, ১৪০০, ১০০০। ঠিক আছে? তারপরে দেখো এদিকে কত আসছে, ১১০০, ১২০০, মোটামুটি মানে ১৪০০-৫০০-র মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে, এর থেকে বেশি কিন্তু ভিউজ আসছে না। তো এরকম করে যদি ভিডিওতে ভিউজ আসে তাহলে কোনোদিন চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে না, মনিটাইজেশন হবেই না কোনোদিন। ঠিক আছে? দেখো একটু তোমাদেরকে দেখিয়ে দিই ক্রাইটেরিয়া কি পূরণ করেছে। এই যে স্টুডিওতে চলে গেলাম, যাওয়ার পরে দেখো এই যে আর্ন সেকশনে চলে যাচ্ছি, কি অবস্থা দেখো একটু। এই যে লং ভিডিও থেকে মাত্র ১ ঘন্টা। ঠিক আছে? লং ভিডিও থেকে মাত্র ১ ঘন্টা হয়েছে। শর্ট ভিডিও থেকে লাস্ট ৯০ দিনে যেখানে ৩ মিলিয়ন পূরণ করতে হবে সেখানে মাত্র ৫৭,০০০ ভিউজ হয়েছে। এই ৫৭,০০০ ভিউজ হলে কোনোদিন চ্যানেলটা মনিটাইজ হবে না। ঠিক আছে? কোনোদিন কিচ্ছু হবে না চ্যানেলের। ঠিক আছে? এই যে এখানটাতে ৫৭,০০০ হয়েছে, সেখানে হতে হবে ১০ মিলিয়ন, তাহলে মেইন আর্নিং স্টার্ট হবে। তো এমতো অবস্থায় কি করলে চ্যানেলটা পারফেক্ট হবে, কি করলে চ্যানেলটা গ্রো হবে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি পরিষ্কার দেখিয়ে দেব। ঠিক আছে? তো দেখো এখানটায় এই যে ভিডিও আপলোড করছে, এই একটা ভিডিও আপলোড করেছে ১ ঘন্টা ৫৬ মিনিট আগে। আচ্ছা, ২ ঘন্টা ১৯ মিনিট হয়ে গেছে, ১১০০ ভিউজ, মোটামুটি ঠিক আছে। কিন্তু এই যে দেখো ২০ ঘন্টা আগে একটা ভিডিও দিয়েছে, এই যে ভিডিওটা, এই ২০ ঘন্টা আগের যে ভিডিওটা আপলোড করেছে, এই ভিডিওটা একটুখানি দেখে নাও। এই যে কি হয়েছে, ৯ নাম্বার র্যাঙ্কে গেছে, ৭৮৭টা ভিউজ হয়েছে, ৭৬.৫% হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউজ। এটা হলে কোনোদিন ভিডিও ভাইরাল হবে না। ঠিক আছে? এটাকে ইমপ্রুভ করতে হবে। এটাকে কি করে ইমপ্রুভ করবে সেটা তোমাদেরকে দেখাবো। বুঝতে পেরেছো? আর কি করে পারফেক্টলি ভিডিওগুলোকে আপলোড করতে হবে। শুধুমাত্র ভিডিও করলাম, ভিডিও আপলোড করলাম, এখানেই শেষ নয়। সঠিক নিয়মে ভিডিওগুলোকে আপলোডও করতে হবে। তারপরে গিয়ে সেই ভিডিওগুলো কিন্তু সঠিক দর্শকের কাছে পৌঁছাবে। আবার সঠিক দর্শকের কাছে ভিডিও পৌঁছালেই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। ভিডিওগুলোকে পারফেক্ট বানাতে হবে। ঠিক আছে? আমি A to Z সব তোমাদেরকে এই ভিডিওটার মধ্যেই দেখিয়ে দেব। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে ওখানে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছো, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে সবটা দেখাবো। তো তার আগে একটু ইন্ট্রোডাকশন নিয়ে নিই। তো দিদিভাই বলুন একটু কোথা থেকে এসেছেন? আমি এসছি সোদপুর থেকে। সোদপুর থেকে এসেছেন। তো চ্যানেলে কতদিন ধরে কাজ করছেন? ২ বছর। ২ বছর ধরে কাজ করছে। ২ বছরে মাত্র ১৫১৯টা কিন্তু সাবস্ক্রাইবার হয়েছে চ্যানেলের মধ্যে। ঠিক আছে? তো সাবস্ক্রাইবার তো ক্রাইটেরিয়া পূরণ করে ফেলেছে। কিন্তু ভিউজ বা ওয়াচ টাইম কোনো কিছুই পূরণ করতে পারছে না। ঠিক আছে? তো দিনে কটা করে ভিডিও দেন আপনি? ৩ টে। দিনে ৩ টে করে ভিডিও দেয়। ঠিক আছে? আর লাইভ তো কিছুই এখন পর্যন্ত না। করেননি। তো দিদিভাই জানেও না লাইভ কি করে করতে হয়। আমি সেটা দেখিয়ে দেব পার্সোনালি। কিন্তু এখানটায় ভিডিও আপলোডিং এ কিন্তু প্রচুর মিস্টেক রয়েছে। তো ভিডিও আপলোডিং এ যদি এরকম মিস্টেক থাকে তাহলে কিন্তু কিচ্ছু হবে না। ঠিক আছে? তো দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি এখানে। এই যে ভিডিওগুলো আপলোড করে যাচ্ছে এখানটায় দেখো, এই যে ২০ ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে। ২০ ঘন্টা আগে ভিডিও করেছে, এখানটায় দেখতে পাচ্ছ কি না ৭৮৭টা ভিউজ হয়েছে, ডাউন চিহ্ন। এই ডাউন চিহ্ন থাকা মানে ভিডিও কিন্তু আর এগোবে না। ঠিক আছে? তার মানে কি, এই ডাউন চিহ্নর কারণ হচ্ছে এই যে টাইটেলটা লেখা হয়েছে এটা কিন্তু মিস্টেক। পারফেক্ট নয় টাইটেলটা। ঠিক আছে? টাইটেল হ্যাশট্যাগ কোনো কিছুই পারফেক্ট হয়নি। তারপরে দেখো যে এভারেজ পার্সেন্টেজ ভিউজ, এখানে ভিডিওটা করেছে ১৬ সেকেন্ড। ১৬ সেকেন্ডের ভিডিওটা লোকে ১৬ সেকেন্ড দেখতে পাচ্ছে না, দেখছে না। তার মানে কি, ভিডিওর কোয়ালিটি নেই বা ভিডিওতে পারফরম্যান্স ভালো করছে না। তো সেই জন্য ভিডিওর পারফরম্যান্স কিন্তু ভালো দিতে হবে, ভিডিওটা পারফেক্টলি বানাতে হবে।
ঠিক আছে? যেন ফুল ওয়াচ করে লোকে। ১৫-১৬ সেকেন্ডের একটা ভিডিও যেন ১৫-১৬ সেকেন্ডে পুরোপুরি দেখে। পুরোপুরি যদি দেখে তবেই কিন্তু সেই ভিডিও আবার নতুন দর্শকের কাছে YouTube কিন্তু পাঠাবে। ইমপ্রেশনটা বাড়াবে। ঠিক আছে? তো এখন একটু পারফেক্ট করে দিই। তার জন্য পেন্সিলের মধ্যে ক্লিক করব। পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো টাইটেলটা কি করেছে একটু দেখে নাও। এই যে সাইকেল সে আয়া সেলিম। ঠিক আছে? টাইটেলটা গানের লাইন লিখেছে ঠিক আছে। কিন্তু এই যে শর্টস দিয়েছে হ্যাশট্যাগ দিয়ে তারপরে ডান্স দিয়ে আবার হ্যাশ দিয়েছে, এটা কিন্তু পারফেক্ট নয়। এই পরের হ্যাশট্যাগটা কিন্তু কখনোই আসবে না। হ্যাশট্যাগের মধ্যে ওয়ার্ড কই? ওয়ার্ড তো নেই। ঠিক আছে? এটা পারফেক্ট লিখতে হবে। যে গানে ডান্স করা হয়েছে সেই গানের লাইনটা ১ম এ আসলো। তো এখানটায় এবার দুখানা ইমোজি দিতে হবে। তো আমি দুটো ইমোজি দিয়ে দেবো এখানে। এই একটা ইমোজি দিলাম, এই একটা ইমোজি দিলাম। দুটো ইমোজি দিয়ে দিলাম। তারপরে এবার কি করতে হবে? এবার একটা স্পেস দিয়ে হ্যাশট্যাগ দিয়ে SHORTS শর্টস। এই যে হ্যাশট্যাগ শর্টসটা এটা কিন্তু প্রতিটা ভিডিওতে চলে আসবে ১ম এই। চলে এলো। একটা স্পেস দিয়ে দিলাম। তারপরে হ্যাশট্যাগ দিয়ে ইউটিউব শর্টস এই একটা দিয়ে দিলাম। তারপরে হ্যাশট্যাগ দিয়ে ডান্স এই একটা দিয়ে দিলাম। তারপরে একটা দিয়ে দেবো হ্যাশট্যাগ দিয়ে TRE ট্রেন্ডিং এই একটা দিয়ে দিলাম। তো একটু বুঝতে হবে এখানটাতে সবসময় টাইটেলটা কিন্তু পারফেক্ট আসবে। তারপরে হ্যাশট্যাগ শর্টসটা আসবে। তারপরে ইউটিউব শর্টস আসতে পারে, ওয়াইটি শর্টস আসতে পারে, ট্রেন্ডিং শর্টস আসতে পারে, ভাইরাল শর্টস আসতে পারে। একটা আসলো। তারপরে কনটেন্ট ওয়াইজ আরো দুখানা হ্যাশট্যাগ কিন্তু চলে এলো। ঠিক আছে? তো এইবার এটাকে সম্পূর্ণরূপে ধরতে হবে, সিলেক্ট অল করতে হবে, কপি করতে হবে। এবার শো বোর্ডে এসে এই যে ডেসক্রিপশনের মধ্যে এসে এটাকে পারফেক্টলি পেস্ট করে দিতে হবে। এই যে পেস্ট। এই হয়ে গেল ডেসক্রিপশন। এবার একদম পুরো নিচের লাইনে চলে আসবো। আসার পরে দেখো সবার ১ম এ বলি এই যে ক্যাটেগরিটাও কিন্তু মিস্টেক। ক্যাটেগরি এনার হচ্ছে কি না এন্টারটেইনমেন্ট। ঠিক আছে? তারপরে এই যে এখানটায় হ্যাশট্যাগ দিয়ে ট্যাগ দিয়েছে এগুলো একদম ভুল। এগুলো দেওয়া যাবে না। এরকম দিলে YouTube কিন্তু প্রবলেম করতে পারে। ঠিক আছে? তো তার জন্য এগুলোকে আমি কেটে দিচ্ছি। তাহলে এখানে লিখে দেব SHORTS শর্টস একটা লিখে দিলাম। DANCE ডান্স SHORTS ডান্স শর্টস লিখে দিলাম। আর VIRAL ভাইরাল ডান্স ANCE DANCE ডান্স এই ভাইরাল ডান্স। এই ৩-৪ টে ট্যাগ হয়ে গেল। ব্যাস এবার ব্যাক করতে হবে। সোজাসুজি সেভ করে দিতে হবে। এই হলো একটা ভিডিও পারফেক্টলি আপলোড। ঠিক আছে? তারপরে আমি একটা জিনিস দেখাই এবার। দেখো এই যে দিদিভাই ভিডিওগুলো করছে অডিয়েন্স কি আসলে গ্রহণ করছে? একদম গ্রহণ করছে না। এই যে কনটেন্ট এ চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখো হাউ ভিউয়ার এনগেজড। তো এই হাউ ভিউয়ার এনগেজড এখানে 30.9% লোক ওয়াচ করছে, 69.1% লোক কিন্তু ওয়াচ করছে না। এটা কিন্তু ঠিক উল্টে দিতে হবে। 70% লোক দেখাতে হবে আর 30% লোক না দেখলেও সমস্যা নেই। ঠিক আছে? তার জন্য ভালো কোয়ালিটিফুল কনটেন্ট করতে হবে, সঠিক টাইমে ভিডিওকে আপলোড করতে হবে। ঠিক আছে? এই যে ভিডিও অনেকে কিন্তু যখন ইচ্ছা তখন আপলোড করে। সেরকম করলে কিন্তু না পারফেক্ট টাইমে কিন্তু ভিডিওকে আপলোড করা চাই। আর দিনে ওই একটা করে শর্ট ভিডিও দিলে কিন্তু হবে না। মিনিমাম ২ টো ৩ টে ৪ টে ৫ টা করে কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে হবে। যত বেশি শর্ট ভিডিও হবে, ভালো কোয়ালিটিফুল হবে, তত বেশি কিন্তু লোকের কাছে YouTube পৌঁছে দেবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার আমি ভিডিও আপলোডিংটা দেখিয়ে দিলাম। দেখো দিদিভাইয়ের আরো কত মিস্টেক রয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে চলে যাচ্ছি আমি Chrome ব্রাউজারের মধ্যে। এই যে Chrome। ঠিক আছে? Chrome এ চলে এলাম। Chrome এ চলে আসার পরে এবার আমি সার্চ বারের মধ্যে লিখব STUDIO studio ডট YOUTUBE.com। ঠিক আছে? এই লিখে সার্চ করে দিলাম। তো সার্চ করতে এবার কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করতে হবে। কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করার পরে যে পেজটা ওপেন হয়ে যাবে এই পেজটাকে আচ্ছা এই পেজ চলে এলো। এবার একদম নিচের দিকে দেখো একটা সেটিংস এর আইকন রয়েছে। এই যে সেটিংস এর আইকন। এখানে ক্লিক করতে হবে। এখানে কিন্তু মেইন কাজ যে ভিডিও কি ধরনের হচ্ছে YouTube কিন্তু বুঝতে পারছে না এখনো। সেটা পারফেক্ট করতে হবে সর্বপ্রথম। তার জন্য এই যে সেকেন্ড অপশন চ্যানেল এখানে চলে আসতে হবে। এই চ্যানেলে চলে এলাম। চলে আসার পরে এই যে দেখো এখানটায় কিন্তু কয়েকটা ওয়ার্ড দিয়েছে, ৩ খানা ওয়ার্ড দিয়েছে তাও ভুলভাল দিয়ে রেখে দিয়েছে এই যে। ৩ টে ওয়ার্ড ভুলভাল দিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে? তো এখানটাতে আমি এগুলোকে কেটে দেব। ১ম এ এখানটাতে কিওয়ার্ড এর মধ্যে চ্যানেলের নামটা আগে বসাতে হবে। এএন ANIMA এই তো অনিমা, তাই তো? অনিমা অফিসিয়াল।
ওকে, ওকে, অফিসিয়াল। এই ১ম এ চ্যানেলের নামটা দিতে হবে, দিলাম। এবার শর্ট ভিডিও করা হচ্ছে, ডান্স ভিডিও করা হচ্ছে। তাহলে সেই অনুযায়ী আমাকে এখানে কিওয়ার্ড দিতে হবে। এই ভাইরাল কিওয়ার্ডের দ্বারা ভিডিওর মধ্যে যে কিওয়ার্ড আসবে তার সঙ্গে ম্যাচিং হবে। তারপরে কিন্তু অডিয়েন্স এর কাছে ভিডিওগুলো যাবে। ঠিক আছে? তো তার জন্য SHORT শর্টস এই দিলাম একটা, এই একটা দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম, তারপরে ডান্স শর্টস দিলাম। কমেডি করেন কি? না, ফানিটা নেই? না, শুধু ডান্সের উপরে, না, তাই তো? না। মিউজিক, বাংলা ডান্স, হিন্দি ডান্স। আচ্ছা, ভোজপুরিতে করেন কি? হুম, ভোজপুরি, তাই তো? হ্যাঁ, ৩ টাই করা। আচ্ছা, এরকম ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড, চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড আমি যেমন দিয়ে দিলাম এমন দিতে হবে। ঠিক আছে? তারপরে অ্যাডভান্স নিচে আসতে হবে। এটা সবসময়ের জন্য দেখতে হবে যেন নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? তারপরে ফিচার এলিজিবিলিটি তে আসতে হবে। স্ট্যান্ডার্ড ফিচারটাও ইনেবল থাকতে হবে, ইন্টারমিডিয়েট ফিচারটা ইনেবল থাকতে হবে, অ্যাডভান্স ফিচারও ইনেবল থাকতে হবে। এই ৩ টে যদি ইনেবল থাকে তারপরে কিন্তু চ্যানেলটা পারফেক্ট হবে। তারপরে এখানে সেভ করে দিতে হবে। তো এই সেভ এর মধ্যে ক্লিক করে দিলাম। এটা কিন্তু সেভ হয়ে গেল। ঠিক আছে? তারপরে আরেকবার সেটিংস এ চলে যেতে হবে। সেটিংস এ চলে যাওয়ার পরে আপলোড ডিফল্ট এ আসতে হবে। এবার এখানটায় দেখো, এই যে অ্যাডভান্স সেটিংস আছে, এখানে চলে আসো। আসার পরে দেখো এই যে ক্যাটেগরিটা কিন্তু মিস্টেক করে রেখে দিয়েছে। ক্যাটেগরি হচ্ছে এন্টারটেইনমেন্ট দিদিভাইয়ের, কিন্তু দিদিভাই কি করছে না, মিউজিক ক্যাটেগরি করে রেখেছে। সেই জন্য ইউটিউব বুঝতে পারছে না কাদের কাছে পাঠাতে হবে। যারা মিউজিক আপলোড করছে তাদের কাছে কিন্তু ভিডিওগুলোকে পাঠাচ্ছে। যারা মিউজিক দেখছে তাদের কাছে পাঠাচ্ছে। তাহলে কিন্তু হবে না। যারা এন্টারটেইনমেন্ট পারপাস ভিডিও দেখে তাদের কাছে কিন্তু যেতে হবে ভিডিওগুলো। তার জন্য এটা এন্টারটেইনমেন্টটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, তারপরে এখানটাতে ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা, যদি বাংলায় বেশি ভিডিও করা হয়, বাংলা গানে বা বাংলা ডান্স বেশি করা হয় তাহলে বাংলা করা হলো, আর ইংলিশ ওটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন। ওকে। এবার এটাকে সোজাসুজি সেভ করতে হবে। এবার কিন্তু চ্যানেলটা পারফেক্ট হলো। ঠিক আছে? এবার পারফেক্ট হলো, এবার পারফেক্ট চ্যানেলের মধ্যে পারফেক্টলি ভিডিওগুলোকে তৈরি করে পারফেক্ট নিয়মে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে। যে নিয়মটা শুরুতে আমি দেখিয়ে দিলাম। এটা কিন্তু প্রতিটা ভিডিওর জন্যই প্রযোজ্য। এই নিয়মে কিন্তু ভিডিওগুলোকে আপলোড করতে হয়। ঠিক আছে? এভাবে কন্টিনিউ করতে হবে। যে আমি আজকে একটা করলাম এভাবে, তারপরে ভিউজ এলো না বলে তারপরে আর করলাম না, এমনটা নয়। প্রত্যেকদিন এই নিয়মেই করতে হবে। এর বাইরে কোনো নিয়ম হয় না। পারফেক্ট ভাবে করে যেতে হবে কন্টিনিউ। তারপরে কিন্তু রেজাল্টটা আসবে। ১-২ দিনে কিন্তু কারো রেজাল্ট আসে না। ঠিক আছে? তো আমি এই চ্যানেলটা একদম পুরো কারেক্ট করে দিয়েছি। চ্যানেলটা একদম পুরো পারফেক্ট রয়েছে। তো এবার যদি ভালো করে কাজ করতে পারে, আস্তে, আস্তে কিন্তু YouTube ইমপ্রেশন বাড়াবে। ইমপ্রেশন বাড়ালে কিন্তু ভিউজ আসতে শুরু করবে। কিন্তু ভালো কনটেন্ট দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? তো আমি তো মানে পুরোটাই কারেকশন করে দিয়েছি। আপনার কিছু বলার থাকলে বলুন। এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো হ্যাঁ, তো বন্ধুরা। চ্যানেলের নামটা একটু বলে দিন। অনিমা অফিসিয়াল অনিমা অফিসিয়াল ১৫১৯ টা সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলের মধ্যে। প্লিজ তোমরা এই চ্যানেলটাকে একটু সাপোর্ট সাপোর্ট। করো, সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো একটু দেখো। ঠিক আছে? ডান্সের ভিডিও করছে। আগামীতে আশা করা যায় আরো ভালো কনটেন্ট দিতে পারবে। ঠিক আছে? তো ভিডিওটা শেষ করলাম এখানে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।